আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার রমজান মাসের প্রস্তুতির সেকেন্ড পার্ট। তো আজকে আমি বিফ স্প্রিং রোল বানাচ্ছি আর বানাবো বাদাম দুধ কি বাদামকে বয়েল করে ফ্রিজ করে রেখে দিব। চাইবে দুধের মধ্যে মিশিয়ে খেয়ে নিতে পারি একটু বয়েল করে, সেটাও দেখাবো কিভাবে খাওয়া হয়। বাদাম দুধটা শরীরের জন্য অনেক ভালো, অনেক এনার্জি মিলে। তো আমি বিফ স্প্রিং রোল বানাচ্ছি, যেটার জন্য আমার গাজর কুচি আর বাঁধাকপি কুচি লাগবে। আমি শর্ট করে নিয়েছি। আর মাংস আমি আধা কেজি নিয়েছি। তো তেল গরম করে আমি একটা বড় সাইজ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচি, লবণ স্বাদ মতো গিয়েছে। একটু ফ্রাই হলেই আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখানে হাফ টেবিল চামচ দিয়েছি। তারপরেই চলে যাবে আমার একটা বিফ স্টক। এটা অপশনাল, আমার কাছে ভালোই লাগে দিলে। আর তারপরে দিয়ে দিলাম কিমা। কিমা হালকা একটু ফ্রাই করেই আমি বাকি সব সস মশলা এগুলো দিয়ে দিব। তো সবার আগে আমি হলুদের গুঁড়া দিলাম, তারপরে দিলাম জিরার গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, সয়া সস, লাইট সয়া সস যাচ্ছে। সবকিছুই আমি আমার আন্দাজ মতো দিচ্ছি। তারপরে সিজনিং অয়েল গিয়েছে। সিজনিং অয়েল খুব অল্প দিতে হবে। একটু ভাজা হলেই আমি ভেজিটেবলস অ্যাড করে দিলাম। তো 5-6 মিনিট ফ্রাই করার পরে আমি ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করে দিচ্ছি আর হট সস, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। আমি অল্পই দিলাম। এদিকে বাদাম দুধের জন্য আমি কাঠবাদাম ইউজ করছি। কাঠবাদাম আমার গ্রিল করা ছিল বাসায়। কাঁচাটা থাকলে দেখতে সাদা লাগতো, তো আমি এটা একটু বয়েল করে নিব যাতে আমি খোসাটা ফেলে দিতে পারি ইজিলি। আর এদিকে আমার একটু ঠান্ডা হওয়ার পরেই আমি স্প্রিং রোল বানিয়ে নিচ্ছি। কাঠবাদাম একটু ঠান্ডা হলেই আমি স্কিন গুলা রিমুভ করে নিব। দেখেন, কাঁচা বাদাম হলে কিন্তু সাদা লাগতো দেখতে। তো এগুলো আমি কন্টেনারে নিয়ে রেখে দিব, কারণ শক্ত হয়ে গিয়েছে। তো 1 মাস 1.5 মাস ফ্রিজারে স্টোর করে রেখে খেতে পারবেন, ভালোই থাকবে। এই পরিমাণ কিমা দিয়ে আমার 30টা রোল হয়েছে। তো একটা প্যাকেটে 20টা শীট থাকে, আমি 2 প্যাকেট ইউজ করেছি। বাকি 10 শীট আমি তো এভাবে ফেলে দিব না, তো আমি সেটাকে কাজে লাগালাম। ডিমের এগ রোল আর কি বানিয়ে নিলাম। এবার বাদামগুলোতে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো বাদাম পেস্ট আমাদের এইরকম হতে হবে। এখন আমি এভাবেই ফ্রিজ করব। তো এগুলো আধা ঘন্টার জন্য ফ্রিজারে চলে যাবে। দেখলাম 10-15 মিনিটে আসলে এনাফ জমেনি, তো একটু বেশি সময় লেগেছে জমতে। তো এবার আমি এগুলো জিপলক ব্যাগে নিয়ে রেখে দিব। আর আমি বাদাম দুধটা কিভাবে বানাবো সেটা দেখাবো। এবার বাদাম দুধের জন্য আমি একটি হাঁড়িতে দুধ নিয়েছি 1 গ্লাসের পরিমাণ। তারপরে আমি দিয়ে দিব বাদাম পেস্ট একটা, তারপরে চিনিও দিব। আপনার ইচ্ছা মতো চিনি দেন, আমি চিনি খুব অল্প দিব। আর এলাচের গুঁড়ো যদি পছন্দ করেন তাহলে এলাচের গুঁড়ো অ্যাড করবেন, বাট আমার কাছে লাগে দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তো একটু মেল্ট হবে, তারপর আমি বয়েল করে নিব। বাস এই তো রেডি হয়ে যাবে আপনার বাদাম দুধ। রমজান মাসে বাদাম দুধটা আমার মনে হয় খেলে অনেক ভালো হয়, হেলদি, অনেক এনার্জিও পাবেন। আর বাচ্চাদেরকেও খাওয়ানো যায়। এবার আমার বাদাম দুধ আমি পরিবেশন করে নিচ্ছি, একটা গ্লাসে নিয়ে নিলাম। তারপর আমি সাজিয়ে নিব কিছু রোজ পেটাল দিয়ে। তো এখন আমি শিক কাবাব বানাবো। গরুর মাংসের শিক কাবাব, এখানে 1.5 কেজি গরুর মাংসের কিমা নিয়েছি, ফ্যাট আছে সাথে। তো পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। এবার আমি পানি ছড়িয়ে নিব, মানে
ফ্লেক্স দিয়েছি 1.5 চা চামচের মতো। এখন আমি 1 টেবিল চামচের মতো দিব ধনিয়া পাউডার। এবার যাবে, এখন দিব জিরা পাউডার। জিরা পাউডারও 1/2 টেবিল চামচ দিচ্ছি। গরম মশলার পাউডার আমি খুব অল্প দিব, ধরেন 1/2 চা চামচ। এখানে 1.5 কেজি গরুর মাংস আছে, আর খুব অল্প বেকিং সোডা যাচ্ছে। একটু কালারের জন্য আমি একটু হলুদের পাউডার দিচ্ছি, যাবে লেবুর রস। সবকিছু আমি ভালো করে মিক্স করে নিব। এবার আমি ঢেকে রেখে দিব ফ্রিজে 2 ঘন্টার মতো। তারপরে আমি শিক কাবাবের শেপ দিব। 2 ঘন্টা পরে আমি শিক কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন আমি কিভাবে বানাচ্ছি। 1 মাসের চেয়ে বেশি দিন যদি স্টোর করে রাখতে চান তাহলে স্টিম করে নেবেন। স্টিম করে ঠান্ডা করে তারপরে আপনি ফ্রিজ করবেন। তো আমার 1.5 কেজি কিমায় এতগুলা হয়েছে শিক কাবাব। তো আমি এখন ফ্রিজ করে নিব 10-15 মিনিট, তারপরে আমি জিপলক ব্যাগে রেখে দিব। 1 মাস খাওয়া যাবে। সবাইকে রমজানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।